হ্যালো। হ্যাঁ, বিশ্বজিৎ মাইতি স্যার বলছেন? বলছিলাম। বলছি, হাড়োয়া যিনি অবজারভার আইএসএফ এর পিয়ারুল ইসলাম অ্যাডভোকেটকে গ্রেপ্তার করা হয়েছে, কি কারণে কি জানতে পারি? আমার কাছে এখনো খবর নেই কোন থানা গ্রেফতার করেছে। আমি এইমাত্র আইসি কে ফোন করেছিলাম। আইসি আমাকে যেটা জানালেন যে আমরা তৃণমূলের গুন্ডা বাহিনী থানাটাকে ঘিরে রেখে দিয়েছিল, পুলিশ প্রশাসন এসকর্ট করে আমাদের শাসন থানার বাইরে ওকে পৌঁছে দেয়। অতএব শাসন থানায় গ্রেপ্তার করার কোনো প্রশ্ন নেই। কিন্তু বাকিটা হচ্ছে যে তৃণমূলের গুন্ডা বাহিনীরা আমাদের নেতাকে কোথাও যদি গুম করে নেয়, কোথাও যদি মার্ডার করে দেয়, বা কোথাও যদি আটকে রাখে, আমরা খুব শঙ্কিত। এবং আমাদের পিয়ারুলের যে প্রাণ সংশয়, এটা রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, তার লজ্জা হওয়া উচিত একটা পুলিশ মন্ত্রী হিসাবে। একজন রাজ্যের বিরোধী নেতাকে এইভাবে তৃণমূলের গুন্ডা বাহিনী দিয়ে গুম করা হচ্ছে, তাকে মানে খুন করার প্ল্যানিং করা হচ্ছে। এর বিরুদ্ধে পশ্চিম বাংলার সাধারণ মানুষ আজকেই অবরোধ শুরু হয়েছে আপনার নামলপথায়, যেটুকু আমরা খবর পাচ্ছি। এবং পুলিশ প্রশাসনকে 2 ঘন্টা সময় দিচ্ছি, পিয়ারুলকে যদি সশরীরে হাজির না করে তাহলে আইএসএফ কি জিনিস কালকে দেখতে পাবে মাননীয় মুখ্যমন্ত্রী। মূলত কি কারণে তাকে গ্রেপ্তার করে? কোনো তো কারণ থাকা চাই কাউকে গ্রেপ্তার করতে। দেখুন, গ্রেপ্তার করেছে বলে আমার কাছে কোনো খবর নেই। আমি আইসির সঙ্গে কিছুক্ষণ আগে কথা বললাম যে তাকে স্পট করে শাসন থানার বাইরে তাকে পাঠানো হয়েছে। কিন্তু তারপরে তৃণমূলের গুন্ডা বাহিনী তাকে গুম করেছে বলে আমাদের ধারণা, এবং তাকে খুন করার পরিকল্পনা করেছে বলে আমাদের ধারণা। পুলিশকে 2 ঘন্টা সময় দিচ্ছি, পিয়ারুলকে সশরীরে হাজির করাতে হবে। তাহলে মানে পরিকল্পনা মাফিক একের পর এক নেতাকে এরকম ভাবে গুম করার পরিকল্পনা হচ্ছে, যারা এটা আইএসএফ সারা বাংলায় তৃণমূল যখন ওই নীরেন্দ্রনাথ চক্রবর্তীর মতো উলঙ্গ রাজার মতো যখন পরিস্থিতি হয়েছে তৃণমূলের, যখন কয়লা চোর, বালি চোর, গরু পাচার, টেট কেলেঙ্কারি সমস্ত যখন প্রকাশ্যে চলে এসেছে, মাননীয় মুখ্যমন্ত্রীর অপরাধ যখন সামনে চলে এসেছে, তিনি এইভাবে বিরোধীদেরকে নিকেশ করতে চাইছে। ওকে, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ।